ইসলাম আরাফাত। আমি নর্থ আচ্ছা, কি পারপাস চাইনিজ শিখতে চাচ্ছিলেন? ফর মাই হায়ার এডুকেশন। আচ্ছা, হায়ার এডুকেশনের জন্য। ওকে, ভেরি গুড। আমাদের সাথে যুক্ত হয়েছেন আল নাসির আহমেদ ভাই। আমাকে শুনতে পাচ্ছেন? আল নাসির আহমেদ ভাই। জি ভাই, শুনতে পাচ্ছি। জি, আপনার নামটা একটু বলবেন, কোথা থেকে বলছেন, কি পারপাসে চাইনিজ আহমেদ শিখতেছেন? আশুলিয়া। আমি একটা চায়না কোম্পানিতে আছি। আচ্ছা আচ্ছা। তো ওই ওই কোম্পানির মানে ইমপ্রুভ পারপাসেই চাইনিজ শিখতে চাচ্ছেন, তাই তো? জি 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 আচ্ছা, আমরা এখানে যারা আছি আমি ধরে নিচ্ছি যে এখানে সবাই বিগিনার, তাই না? জি। নাকি এখানে কি আগে থেকে চাইনিজ জানেন এমন কেউ আছেন যে মোটামুটি চাইনিজ পারেন? এনিওয়ান? আচ্ছা, কেউ নেই। ভাই, অল্প কিছু পারি, অল্প এই কিছু দুই ভাইয়া। বছর থেকে অল্প শেখা আচ্ছা আছে আর কি। আচ্ছা। আচ্ছা, একটু একটু চাইনিজ জানেন। আচ্ছা, আমাদের সাথে যুক্ত হয়েছেন হ্যাঁ। আরেকজন সাগর আহমেদ ভাই। আপনার নামটা একটু বলবেন, আপনার পরিচয়টা একটু দিবেন। সাগর আহমেদ ভাই, আপনার নামটা একটু বলবেন, কোথা থেকে বলছেন, কি পারপাসে চাইনিজ শিখতে চাচ্ছিলেন? জি, আসসালামু আলাইকুম। আমার নাম সাগর আহমেদ। জি জি। কোথা থেকে বলছেন? আমি বর্তমানে আছি হচ্ছে জলসিরি আবাসন, ঢাকা। আচ্ছা, কি পারপাসে চাইনিজ শিখতে চাচ্ছিলেন? আমি মূলত একটা এখন চাইনিজ প্রজেক্টে আছি। আচ্ছা। হুম হুম। এখানে হচ্ছে স্টোর কিপার হিসাবে হিসাবে শিখতে যাচ্ছিলাম। আচ্ছা, ওকে, ফাইন। আচ্ছা, আমি একটু আমাদের স্ক্রিনটা শেয়ার করি। আমার স্ক্রিন শেয়ার করলে দেখা গেলে জানাবে। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? একজন জানাবেন। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? না, এখনো না। এখনো দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না এখনো? না ভাইয়া, দেখা যাচ্ছে না। উম, এখন এখন দেখা যাচ্ছে? জি জি, এখন দেখা যাচ্ছে জি। আচ্ছা দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে। আচ্ছা, সবাইকে ধন্যবাদ। আমরা পরিচয় শুনছিলাম এবং আমরা একটা প্রয়োজনই আজকের ক্লাসে এসেছি। এটা আমাদের একটা ফ্রি ক্লাস। আমাদের নিয়মিতই ব্যাচ আছে, আপনারা জানেন। আমরা পাঠগৃহ একাডেমি থেকে শেখাচ্ছি। আপনারা হয়তোবা কেউ প্রথম সব পাঠগৃহ একাডেমির ব্যাপারে জানছেন, বা কেউ হয়তো বা আগে থেকে ফেসবুকে বা বিভিন্ন থ্রুতে জানতে পারেন। তো প্রথমে আমি একটু আমার পরিচয়টা দিয়ে দিই। আমি ইস্তাক আহমেদ, চাইনিজ ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টর হিসেবে আছি। পাশাপাশি আমি কম্পিউটার সায়েন্সে গ্রাজুয়েশন করেছি। চাইনিজ কম্পিউটার সায়েন্স, আইসিটি এবং বিজনেস নিয়ে কাজ করি। এখানে আমাদের হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এবং ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। আপনারা যে কোনো প্রয়োজনে বা যে কোনো পারপাসে আপনারা যোগাযোগ করতে পারেন। আফটার ক্লাস আমি আমাদের যত ধরনের সিটিএ আছে, কল টু অ্যাকশন আছে, লাইক ফেসবুক গ্রুপ, পেজ সহ যাবতীয় তথ্য আপনাদের সাথে শেয়ার করব। ওকে। তো প্রথমেই আমরা মানে 2000 এটা 25 দেওয়া আছে আগের স্লাইড, সরি ফর দ্যাট। যে 2026 বা 25 যেটাই বলেন, যে এই পারপাসে কেন চাইনিজ শিখতে চাচ্ছে, আমি দেখতে পেলাম এখানে কয়েকটা পারপাসে মানুষ চাইনিজ শিখতে চায়। লাইক এখানে আশিক ভাই, উনি একটা চাইনিজ কোম্পানিতে আছেন। পাশাপাশি ওনার ওনার কলিগরা চাইনিজ সেই জন্য শিখতে চায়। কেউ হায়ার স্টাডির জন্য শিখতে চাচ্ছে, সিফাত ভাই হায়ার স্টাডির জন্য অনেকেই শিখতে চাচ্ছে। সাগর ভাই শিখতে চাচ্ছে তার বিজনেস জবের পারপাস। নাসির আহমেদ ভাইও সেম। তো তার মানে এখানের প্রত্যেকটা যে টার্গেট, এই প্রত্যেকটা টার্গেটই আমাদের এখানে ফুলফিল করে, লাইক জব, বিজনেস, ফরেন ট্রাভেল বা ট্রাভেল, সবকিছুর জন্যই বা প্রয়োজনেই আমরা চাইনিজটা শিখতে যাচ্ছি। এবং চাইনিজটা খুবই মানে কি বলে যে খুবই একটা ভ্যালুয়েবল ল্যাঙ্গুয়েজ ফর দ্যাট রিজন, যে অলরেডি গভর্নমেন্ট এটাকে থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ভাবছে। চাইনিজ এবং জাপানিজ ল্যাঙ্গুয়েজকে গভর্নমেন্ট চায় তৃতীয় ভাষা হিসেবে বাংলা ভাষাভাষী মানুষ যারা আছে তারা যেন শিখে। ওকে। এমন একটা পর্যায়ে এসে আমরা চাইনিজ শিখছি। তো চাইনিজ কেন ডিফিকাল্ট, কেন কঠিন, লাইক ইংরেজি আর এটা হচ্ছে চাইনিজ। দেখেন, এটাকে দেখতে কিসের মতো লাগছে, কে বলতে পারবেন এটা কি, বলেন তো? এটা মানুষের কি? মতো। মানুষের মতো। এটা কিন্তু আমরা দেখেই বুঝতেছি। ঠিক এখানে চাইনিজ ক্যারেক্টারের মাথায় যদি আমি এখানে এটা দিয়ে দেই,
তাহলে এটা কি হয়ে গেছে? এটাও মানুষ হয়ে গেছে না? বুঝতে পেরেছেন? তো চাইনিজ মোটামুটি বিষয়টা এরকম, মোটামুটি চাইনিজের যে ক্যারেক্টার গুলো আছে সেটা মোটামুটি ফটো বা ছবি থেকে আজকে ডাইভার্সিফাই হয়ে এই চাইনিজ ক্যারেক্টারে রূপান্তরিত হয়েছে। তো অনেকের কাছে মানে চাইনিজটাকে এই জন্য কঠিন মনে হয়, বা চাইনিজ ক্যারেক্টার দেখলেও বোঝা যায় না। পৃথিবীর যতগুলো কঠিন ভাষা আছে তার ভিতরে চাইনিজ অন্যতম কঠিন ভাষা। ওকে, তো এই কঠিন ভাষা আমরা যদি শিখতে চাই, তাহলে এই কঠিন ভাষাটা আসলে কি কি জিনিস নিয়ে হচ্ছে, মানে কঠিন শুনে থেকে অনেকেরই ভয় লাগছে, তাই না? অনেকেই তো অলরেডি অনেকবার চেষ্টা করেন কিন্তু ভয় লাগে, তাই না? ভয় লাগে কিনা বলেন তো দেখি। আশিক ভাই, ভয় লাগে? হুম, আপনি কি এর আগে শেখার চেষ্টা একটু করছেন? একটু ভাইয়া। আচ্ছা আচ্ছা, একটু একটু ভয় লাগে। তো চাইনিজ ল্যাঙ্গুয়েজটা মূলত তিনটা জিনিসের উপরে চলে। মানে হয়, এক নম্বর হচ্ছে ক্যারেক্টার, তারপরে হচ্ছে চাইনিজ টোন এবং ফিনিন, সরি, গ্রামার। চাইনিজ ক্যারেক্টার বা চাইনিজ অক্ষর, চাইনিজ যেভাবে লিখতে হয় সেই অক্ষর। চাইনিজ হচ্ছে একটা টোনাল ভাষা, লাইক অ্যারাবিক বা অন্যান্য ভাষার মতো। মানে আপনি যদি উচ্চারণের একটু এদিক সেদিক ঘটে, উচ্চারণের যদি তারতম্য ঘটে, তাহলে কি হয়, অর্থ পরিবর্তন হয়। চাইনিজ খুবই সেন্সিটিভ একটা টোনাল ভাষা। তো সেই জায়গা থেকে আছে আরো গ্রামার, কি আছে, গ্রামার আছে। চাইনিজ ভাষার গ্রামার, গ্রামার মেনটেন করে চলে, প্রত্যেকটা ভাষারই একটা গ্রামার আছে, তাই না? সো এই তিনটা ভাষার সমন্বয়েই চাইনিজ ভাষা: ক্যারেক্টার, টোন, গ্রামার। ওকে, তো এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে কি, যে ফিনিন এবং টোন। আমরা তো কেউ চাইনিজ ক্যারেক্টার চিনি না, আমরা এখানে সবাই নতুন, আমরা বিগিনার। আমরা কেউ এই চাইনিজ ক্যারেক্টার এখানে কি লেখা আছে আমরা জানি না, তাই না? তবে আমরা যে জিনিসটা জানি সেটা হচ্ছে আমরা ইংরেজি চিনি। আমরা এটা পি, এটা আই, এটা এন, এটা ওয়াই, এটা টি, এটা ও, এটা এন, এটা ই, এই সবগুলো আমরা চিনছি, তাই না? কিন্তু আমরা কিন্তু চাইনিজ ক্যারেক্টার কি করি না, আমরা চিনি না। তো সেই জায়গা থেকে ইন্টারন্যাশনালি বা সব জায়গায় এই চাইনিজ ক্যারেক্টারকে পড়ার জন্য, চাইনিজকে বোঝার জন্য একটা সিস্টেম, একটা মেথড ব্যবহৃত হয়, সেটাকে বলা হচ্ছে ফিনিন। ঠিক আছে, সেটাকে কি বলা হচ্ছে, ফিনিন। তাহলে ফিনিন কি, হোয়াট ইজ দ্য ফিনিন? Pinyin is the Romanized system for Chinese characters. It uses the Latin alphabet to show how Chinese words are pronounced. মানে আপনার ফিনিন হচ্ছে এমন একটা জিনিস যেটার মাধ্যমে কি করা যায়, চাইনিজটাকে পড়া যায়, বোঝা যায়, চাইনিজ ক্যারেক্টারটাকে পড়তে পারবো আমরা। Why it's important? It helps beginners learn correct pronunciation. যারা নতুন আছে, আমি ধরে নিচ্ছি এখানে অধিকাংশই বিগিনার, নতুন, তারা সহজে কি করতে পারবে, পড়তে পারবে। চাইনিজ ক্যারেক্টার দেখার পরে ফিনিন দেখলে তারা কি করতে পারবে, তারা টোনকে ক্লিয়ারলি পড়তে পারবে। যেমন চাইনিজ হচ্ছে একটা টোনাল ভাষা, এসেনশিয়াল ফর টাইপিং চাইনিজ অন কিবোর্ড। আমরা যদি কেউ কখনো চাইনিজ টাইপ করতে চাই, চাইনিজ কিবোর্ডে, ল্যাপটপে, মোবাইলে, যেখানেই টাইপ করি, সেইখানে কি লাগবে, ফিনিন লাগবে। তাহলে ফিনিন কি হচ্ছে, ফিনিন ইজ দ্য রোমানাইজ সিস্টেম ফর চাইনিজ ক্যারেক্টার্স। ইট ইউজেস দ্য ল্যাটিন অ্যালফাবেট টু শো হাউ চাইনিজ ওয়ার্ড আর প্রোনাউন্স। আমরা চাইনিজ পড়ার জন্য, যেমন লাইক এইখানে চাইনিজ ক্যারেক্টার দেওয়া আছে, এইটা, এটা হচ্ছে ফিনিন, এটা হচ্ছে অর্থ। আমি এইটুকু বুঝি না, আমরা এইটা দিয়ে পড়বো, এটাকে বলে নি। নি, নি মানে কি, ইউ। ওকে, আমরা এখন আস্তে আস্তে যাচ্ছি ক্লাসের দিকে। এখন টোন ব্যাপারটা কি, ঠিক আছে, টোন জিনিসটা কি, হোয়াট আর দ্য টোনস? আচ্ছা, এখানে কি কেউ আছেন বলতে পারবেন টোন কি? কেউ বুঝতেছেন টোন কি? এনিওয়ান, যে ধরনের কিছুই মাথায় আসুক, টোন শোনার পরে কি আসতেছে বলেন তো দেখি। কেউ একজন বলেন, ইন্টারেক্ট করলে শিখতে টোন, পারবো আমরা ক্লাস। হ্যাঁ, উচ্চারণকে বোঝাচ্ছে। টোনটা হলো আচ্ছা, উচ্চারণের সিস্টেম আর কি, মানে কিভাবে আচ্ছা, উচ্চারণ করতে হয় কোনটা, এরকম। আচ্ছা, হইতে পারে। আর আর কেউ, আর কেউ? আমি যতদূর জানি চীনের সব ভাষা মোটামুটি একরকম। তাদের হুম, ডিফারেন্সটা, শব্দদের ডিফারেন্স খোঁজার জন্য এই টোনটা নাকি ব্যবহার করা হয়। আচ্ছা, আর কেউ, এনিওয়ান, আর কিছু, আর কিছু টোন যুক্ত? বলতে মূলত হচ্ছে আপনার ওই যে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ আছে না, যে হুম হুম জেড জবর পেস, এই যে অনুযায়ী হচ্ছে আপনার মাত্রা অনুযায়ী টার্ম গুলো দেওয়া হয় বা টার্ম দিতে হয় এক একটা ক্ষেত্রে এক একটা। হুম, অনেকটা ঠিক আছে। আচ্ছা, টোন হচ্ছে আপনাদের উচ্চারণের তারতম্য। হ্যাঁ, যেমন আমরা একটা কিছুকে ধমকের সুরে বলি, বা ধরেন আমরা অ্যারাবিকে পড়েছি না মাখরাস, মাখরাস জানতাম না আমরা, এরকম কোনোটা একটু টেনে পড়তে হয়, কোনোটা একটু এক আলিফ লম্বা করতে হয়,
মানে ইটস ওয়ান কাইন্ড অফ, আই ডোন্ট নো হোয়াট ইজ। তো ঠিক তেমনি ভাবে চাইনিজও সেম টোনাল ভাষা। চাইনিজদের 4টা টোন আছে টোটালি। নর্মালি চাইনিজদের 5টা টোন, তারপরে একটা টোন হচ্ছে নিউট্রাল টোন। হ্যাঁ, এটার উপরে কিছু নাই। উপরে মাত্রার মতো নোক্তার মতো দেখতেছেন না অ্যারাবিক, এরকম। এটা ফার্স্ট টোন, এটা সেকেন্ড টোন, এটা থার্ড টোন, আর এটা ফোর্থ টোন। ওকে, এই 4টা টোন কিভাবে প্রনাউন্স করে সেটা আমরা আজকে এখন শিখব। এই টোনটা এমন একটা জিনিস, এই টোনটা যদি আপনারা পেরে যান তাহলে চাইনিজ ভাষার আপনারা মিনিমাম 20% শিখে যাবেন। আমার মতে 20% শিখে যাবেন যদি এই 4টা টোন পারেন। মনে হচ্ছে যে স্যার কি বলছে, একদমই সহজ কথা, টোন শিখলেই হয়ে যাবে। হ্যাঁ, এই 4টা টোন যদি জানেন। হ্যাঁ, ফার্স্ট টোন কিরকম, আপনারা চাইলে মাইক অন করে আমার সাথে প্র্যাকটিস করতে পারেন। আমরা এখানে শিখতে আসছি, পড়তে আসছি। এখানে যদি কেউ চায় আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে পারে, ইটস ওকে। কেউ যদি চায় যে অ্যাডমিশন নিবে না, তাতেও আমাদের কোনো সমস্যা নেই। আমরা ফ্রি ক্লাস রাখি, মাঝে মাঝেই রাখি আমরা ফ্রি ক্লাস। ফ্রি ক্লাস হইলে হয় কি, ইনস্টিটিউটের ব্যাপারে আপনাদের ধারণা পাওয়া যায় যে আমি যে প্রতিষ্ঠানে ভর্তি হব তারা কেমন, আমি যে প্রতিষ্ঠানে ভর্তি হব ওনারা কি ফ্রেন্ডলি, ওনার লাইভ ক্লাসগুলো কেমন নেয়, তখন কিন্তু একটা কনফিউশনগুলো চলে যায়। কারণ হচ্ছে যে আমরা যেহেতু অনলাইনে পড়ছি, কাজে আপনারাও আমাদেরকে চেনেন না। তো এরকম অনেকেই আমাদের কাছে, অনেক স্টুডেন্ট আসে, তারা বলে যে ভাইয়া আমরা টাকা দিয়েছি কিন্তু পরবর্তীতে আমাদের আর ক্লাস নেয় নাই। এরকম অনেক হয়, ঠিক না? তো সেই জি জায়গা জি থেকে একটু জি পড়েন, প্র্যাকটিস করেন, যেহেতু আছেন ক্লাসে। আশা করি ভালো লাগবে। যাদের সিরিয়াসলি শেখার আগ্রহ আছে তারা পরবর্তীতে আমাদের সাথে যোগাযোগ করে ব্যাচ করতে পারেন। আলহামদুলিল্লাহ আমরা 12তম ব্যাচের জন্য অ্যাডমিশন নিচ্ছি আর কি। ওকে, ফার্স্ট টোনটা হচ্ছে একটু ফ্ল্যাট টোন। হ্যাঁ, ফ্ল্যাট, ফ্ল্যাট, ফ্ল্যাট টোন। ফ্ল্যাট টোনটা কিরকম? আ আ বলেন আমার সাথে সাথে। আ আ এন, এ না, আ। ইটস নট এ, ইজ ইজ আ। হ্যাঁ, ওকে, গুড। আ। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেকেন্ড টোনটা হচ্ছে লোয়ার টু হাই। এই যে 3 নাম্বার থেকে উপরের দিকে গেছে, 3 নাম্বার থেকে উপরের দিকে গেছে, উপর থেকে নিচে নামে নাই, 3 নাম্বার থেকে উপরের দিকে গেছে। লোয়ার টু কি হাই, লোয়ার টু হাই। তাহলে এটা কি বলতে হবে? আ আ আ আ। হ্যাঁ, বলেন আমার সাথে। আ ইজ নট এ, আশিক ভাই এটা এ না। আ আ, আ সবাই আ খেয়াল, হ্যাঁ হ্যাঁ, আ আ আ, আ হ্যাঁ আ ওকে, হ্যাঁ। আ আচ্ছা, আ তারপরে আছে হচ্ছে থার্ড টোন। থার্ড টোনটা এটা একটু ঢং করে আমরা বলে, যেরকম আ, এরকম আ আ আ আ আ আ আ আ। আ হ্যাঁ, আ জি। আ তারপরে হচ্ছে আপনার ফোর্থ টোন। ফোর্থ টোন ইজ লাইক আ অ্যাংরি টোন, ইজ এ ফলেন টোন। এটা হচ্ছে আ আপনার কি, হাই টু লো। আ আ আ আ আ। আ হ্যাঁ না না, ধমক আ দিয়ে আমরা আমরা মানুষকে ধমক, আ আমরা মানুষকে ধমক দিই না? ধমকে কি বলি? এই, এরকম আ আ। আ আ আ আ হ্যাঁ, আ আ আ হুম হুম আ হুম। আমরা একটু কি করি, যে ধমকে শুনলে মানুষ বলে না আ। আ আচ্ছা আচ্ছা, ওকে, ভেরি গুড। তাহলে আমি আবারও বলছি, ফার্স্ট টোন আ আ। আ আ হ্যাঁ, সেকেন্ড টোন আ আ আ আ আ। আ হ্যাঁ, থার্ড টোন, থার্ড টোন আ আ আ আ আ আ আ আ আ আ। হ্যাঁ, আচ্ছা, ফোর্থ টোন, ফোর্থ টোন আ আ আ। আ আমরা আ কি, আ আমরা কি ধমক দিই না, হেই বেটা, এরকম আ, অ্যাংরি টোন আ। আ আচ্ছা, আমরা একটু একজন একজন করে ধরি ইন্ডিভিজুয়ালি, তাহলে আমরা টোনগুলো বুঝতে পারবো, ক্লিয়ার হবে। তারপরে আমরা আবার কি বলে যে, তারপরে আবার আমরা গেম খেলবো, আমরা একটু গেসিং গেম খেলবো, তাহলে আমরা বুঝতে পারবো কেমন হয় বিষয়টা।
Okay, let's start with which one? Who want to try first? আপনার নিজে থেকে বলেন কে কে করতে চান? কে করতে চান? কে করতে চান? আমি করবো ভাই, আমি করবো। হুম, বলেন। হ্যাঁ, ওকে, চারটা ট্রাই করেন। ফার্স্টেরটা আ, হুম, সেকেন্ডটা 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 আ না হয় নাই। ফার্স্টটা হচ্ছে আ আ, আ হ্যাঁ। আ সেকেন্ড হচ্ছে আ, আ হ্যাঁ। আ থার্ডটা হচ্ছে আ আ আ, আ হ্যাঁ। ফোর্থেরটা হচ্ছে আ আ আ আ আ। আ ওকে, ভেরি গুড সিফাত ভাই। আর তারপরে আর কে ট্রাই করতে চান? এনিওয়ান? জি, আমি নামটা বলেন। আশিক। হ্যাঁ, বলেন। প্রথম ফার্স্ট টোম এ, ইস সেকেন্ড টোম এ না ভাই, আ এ আ আ আ, এ এ না, আ এ আ, এ ভাই এ না, এ আ। আ হ্যাঁ, আমার কথাটাকে শুনেন ভাই। এটা হচ্ছে আ, ও এইটা। ও হ্যাঁ, এখন বলেন আ। এ ভাই এ আপনি এ উচ্চারণ করতেছেন এ, এটা উচ্চারণ এ না ভাই, জি না আ এটা আ। আ তাহলে আপনি এ উচ্চারণ করছেন কেন? আ হ্যাঁ, বলেন। আ হুম, আ আ, আ হ্যাঁ, ওকে, ভেরি গুড। তারপরে আর কি ট্রাই করতে চান? আমি এটাই করতে চাই। আমি হ্যাঁ, সাগর ভাই প্লিজ বলেন। আ হয় নাই। আ, আ একটু ফ্ল্যাট। আ আ আ আ আ। আ হ্যাঁ, তারপরে সেকেন্ড টোন। আ আ, হ্যাঁ, গুড। তারপরে থার্ড টোন। আ আ, গুড। তারপরে ফোর্থ টোন। আ আ আ আ। আ ওকে, ভেরি গুড। তারপরে আর কে ট্রাই করতে চান? এনিওয়ান? আমি করতে চাই। ওকে, হ্যাঁ, শিওর। আ হুম আ হুম আ হুম। আ ওকে, ওকে, ভেরি গুড, ফেইচান হাও। এটা তো খুব ভালো করছেন। আচ্ছা, এটা যেহেতু আমাদের প্রিমিয়াম জুম না, 10 মিনিট পরে এটা কেটে যেতে পারে, তো 10 মিনিট হয়ে গেলে আমি কেটে আবার নতুন লিংক দিব, আপনারা আবার নতুন লিংকে জয়েন করবেন প্লিজ। আচ্ছা, এইভাবেই টোনগুলো আমরা শিখবো। চাইনিজ যেহেতু টোনাল ভাষা, আমরা যদি টোন না পারি তাহলে চাইনিজ ভাষা পারবো না। আমি চারটা টোন আবারও আপনাদের জন্য প্রনাউন্স করছি। ফার্স্ট ওয়ান আ, সেকেন্ড ওয়ান আ, থার্ড ওয়ান আ, ফোর্থ ওয়ান আ। ওকে, তো আমরা এখন নেক্সট স্লাইডে যাই। এখন আমরা একটু কি বলে যে টোন প্র্যাকটিস করব। টোন প্র্যাকটিসটা এরকম, আমি লিসেনিং প্র্যাকটিস করব, আপনারা সবাই আপনাদের চ্যাট বক্সে টাইপ করবেন। আমি টোন বলবো, আপনারা কারেক্ট করবেন যে কোনটা ফার্স্ট টোন, কোনটা সেকেন্ড টোন, কোনটা থার্ড টোন। ওকে, লেটস ওকে স্টার্ট। ওকে রেডি আপনারা? রেডি। হ্যাঁ, এই চ্যাট বক্সে 1 2 3 4, যদি ফার্স্ট ওয়ান টোন হয় 1, সেকেন্ড টোন হলে 2, থার্ড টোন হলে 3, ফোর্থ টোন হলে 4, এভাবে টাইপ করবেন। ওকে, জি হ্যাঁ, রেডি, আমি ঠিক শুরু আছে করছি। স্যার। রেডি, আমি শুরু করছি। জি অ্যাগেন, ওকে, স্টার্ট। আ, টাইপ করেন। ফোরটুন। বলতে হবে না, আপনি টাইপ টাইপ তো করেন। আসতেছে। আপনি টাইপ করেন, টাইপ টাইপ করেন। হ্যাঁ হ্যাঁ, ওইখানে চ্যাট আছে, চ্যাট আবার বক্সে টাইপ করেন। আবার বলেন। চ্যাট বক্সে টাইপ করেন, আমি তো বলবোই, আপনি টাইপ করেন চ্যাট বক্সে। আচ্ছা, বলছি। আচ্ছা, আ- আচ্ছা, তারপরে আ, হুম, ওকে, ভেরি গুড। এটা হচ্ছে ফার্স্ট টোন, হ্যাঁ, এটা হচ্ছে ফার্স্ট টোন। আ আ, থ্রি থ্রি বলে থ্রি থ্রি হইব। এটা হচ্ছে থার্ড টোন।
তারপরে এগেন আ ভেরি গুড, ভেরি গুড। সিফাত ভাই, ইয়াসিন ভাই, সাগর ভাই, খুব ভালো হচ্ছে। এগেন আ উম, হ্যাঁ, ইয়াসিন ভাই ঠিক আছে। এখানে এটা সেকেন্ড টোন, ফার্স্ট টোন একটু ফ্ল্যাট। আ এটা ফার্স্ট টোন, সেকেন্ড টোনটা এরকম আ এরকম। আচ্ছা এগেন আ ওকে, ওকে, ভেরি গুড। আচ্ছা, আপনারা খুব ভালো করছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমরা একটা আ সেকেন্ড টোন, আ থার্ড টোন, আ ফোর্থ টোন, আ। তো এই টোনগুলো যদি আমরা ভালোভাবে জানি তাহলে আমরা কি পারবো, আমরা মানে চাইনিজটাকে ভালো করে প্রোনাউন্স করতে পারবো। এখন আমরা গ্রিটিংস ইন চাইনিজে যাচ্ছি। চাইনিজে আজকের আমাদের একটা ফ্রি ক্লাস, একদিনের ফ্রি ক্লাসে তো আমরা সব শিখে ফেলবো, ব্যাপারটা এরকম না। তবে আজকের ক্লাসে অ্যাটলিস্ট আমরা যেন নর্মাল একটা কমিউনিকেশন করতে পারি। কারণ অনেকেই বলে যে ভাই 3 মাসে, 6 মাসে, 4 মাসে কি চাইনিজ শেখা সম্ভব? না, আসলে কয়েক মাসে একটা ভাষা শেখা সম্ভব না। ভাষা শেখাটা একটা জার্নি, আমরা এর ভিতর দিয়েই যাব, ডে বাই ডে আমরা শিখবো, আমরা মিস করব, ভুল করব, আবার প্র্যাকটিস করব, এটা হচ্ছে ব্যাপার। তো সেই জায়গা থেকে হ্যালো ইন চাইনিজ, চাইনিজদের বেসিক কনভারসেশনাল ফ্রেজ ইজ হিয়ার, যে হ্যালো কিভাবে বলতেছে চাইনিজরা। হ্যালোর চাইনিজ কি? নি হাও। যখন দুইটা থার্ড টোন থাকে তখন প্রথমটা সেকেন্ড টোন হয়, পরেরটা থার্ড টোন হয়। নি হাও। আবার এভাবে হবে না, নি হাও, এরকম হবে না। প্রথমটা সেকেন্ড টোন, পরেরটা থার্ড টোন। যদি উপরে দুইটা থার্ড টোন থাকে, উচ্চারণ হবে প্রথমটা সেকেন্ড টোন, পরেরটা থার্ড টোন। নি হাও, নি হাও মানে কি? হ্যালো। ওকে। তো তারপরে হচ্ছে আপনার কোশ্চেন, কোশ্চেনের জন্য, যে কোনো কোশ্চেনের জন্য শেষে কি উচ্চারণ করতে হয়? মা, 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 মা। এটা নিউট্রাল টোন, হ্যাঁ, এখানে কোনো টোন নাই। তো আমরা যদি একসাথে একটা সেন্টেন্স মেকিং দেখি যে হাউ আর ইউ, আপনি কেমন আছেন, তাহলে বলতেছে কি নি হাও মা। নি মানে হচ্ছে ইউ, হাও মানে গুড, মা তুমি কি ভালো? নি হাও মা, হাউ আর ইউ। ওকে। এখানে আহ এই সবগুলাই দেওয়া আছে, আমি এগুলার আরো ডিটেলস দেখাবো। যেমন আমরা ইউ, ইউ এর চাইনিজ কি? ইউ এর চাইনিজ হচ্ছে কি নি, নি, নি। আর চাইনিজে ফাইন, গুড, নাইস, ওকে, ইটস সেটেল, এভরিথিং ইজ নাইস, এই সব কিছুকে একটা মাত্র চাইনিজ শব্দ দিয়ে বলা যায়। সেটাকে কি বলছে? হাউ, হাউ, হাউ। ওকে, হাউ। এই সবগুলো শব্দ, ফাইন, গুড, নাইস, ওকে, এই সবগুলোকে একটা চাইনিজ শব্দ দিয়ে বলা যায়, সেটাকে কি বলছে? হাউ, হাউ। ওকে। তো এই নিহাও মূলত চাইনিজরা কাদেরকে বলে? নিহাও শব্দটা হচ্ছে যাদেরকে চাইনিজরা চেনে না, অপরিচিত, প্রথম পরিচিত হইলো, নর্মালি চাইনিজরা তাদেরকেই নিহাও বলে। নর্মালি চাইনিজরা চাইনিজদের ভিতরে নিহাও খুব কমই বলে। অনেকে হয়তো বা চাইনিজ শিখতেছেন, অনেকে বলতে পারে অনেকে যে ভাই কি আমাকে, আমরা তো চাইনিজরা তো নিহাও বলে না। হ্যাঁ, কিন্তু চাইনিজরা নর্মালি কি অপরিচিত যারা আছে তাদেরকে কি বলে? নিহাও। আচ্ছা, এখন এই নিহাও এর উত্তর কি হবে? নিহাও সিম্পলি হ্যালোর, হ্যালোর উত্তর কি? হ্যালো। হ্যালোর উত্তর কি? হ্যালো। ওকে। যেমন নিহাও মানে, নিহাও এর উত্তর কি? নিহাও, নিহাও। আচ্ছা, এখন যদি এখানে কোনো রেসপেক্টিভ পিপল থাকে, নিন হাও বলতে হবে। হ্যাঁ, এটার অর্থ একই, হ্যালোই, বাট শুধুমাত্র যদি আপনার সিনিয়র কেউ হয়, ঠিক আছে, সিনিয়র কেউ হয়, সেই ক্ষেত্রে আপনার তাকে কি বলতে হবে? নিন হাও, নিন হাও। আর যদি হয় নি হাও, নি হাও ইটস ফর হ্যালো। ওকে, নি হাও ইটস ফর হ্যালো। আর নিন হাও অলসো হ্যালো। শুধুমাত্র রেসপেক্টিভ, যে আপনি কেমন আছেন, এটা হচ্ছে তুমি কেমন আছো, ইস ইস লাইক এ কমনলি অনেকে দেখা যায় টিচারদেরকে, সিনিয়রদেরকে নিন হাও বলে, নি হাও না বলে। ওকে। তো এখন কোশ্চেন পার্টিসিপল এখানে কি? মা। যে কোনো কোশ্চেন, যে কোনো প্রশ্ন, যে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে যদি আমরা মা যুক্ত করি তাহলে সেটাই কোশ্চেন হবে। যেমন নি হাও মা। নি মানে হচ্ছে ইউ, হাও মানে গুড, মা হচ্ছে ফর প্রশ্নের জন্য। ইউ তুমি ভালো, তুমি কি ভালো, তুমি কি ভালো, তুমি কি ভালো আছো? নি হাও মা,
হাউ আর ইউ, হাউ আর ইউ শেষে শুধুমাত্র মা যুক্ত করলেই কি হয়, এটা প্রশ্নতে ডব্লিউএস কোশ্চেনে কনভার্ট হয়। ওকে, আচ্ছা এখন ভ্যারি, ভ্যারির চাইনিজ কি? হ্যান, 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 হ্যান মানে কি ভ্যারি। আচ্ছা আপনারা কি ক্লাস বুঝতেছেন? কারো কোনো কোশ্চেন থাকলে বলবেন, কারণ আমি তো আমার মতো করে পড়াচ্ছি, ভাই আপনারা ইয়াগুলা দেখা ভাইয়া এখন দেখা ইয়াটা দেখা যাচ্ছে না আপনার যে, প্রেজেন্টেশন দেখা যায় না না। দেখতে পাচ্ছি বাট, না আচ্ছা দেখতে পাচ্ছি ওই যে আপনার ওই যে লোগোটা ওখানে ছিল তো দেখা যাচ্ছিল না। এখন এখন দেখা যায়। এখন শেয়ারিং হচ্ছে, এখন দেখতে পাচ্ছি না। স্যার ছোট আসতেছে আর কি স্যার। আচ্ছা এটা নেটের ছোট জন্য, আসতেছে এবং নেটের জন্য মনে হয়। sharing। মানে স্ক্রিনটা ফুল আসতেছে না স্যার, মানে 1/3 একটু কম আছে স্যার, 30% কম শো হচ্ছে। এরকম তো হওয়ার কথা না। আচ্ছা স্ক্রিন শেয়ার করি, ফুল স্ক্রিন শেয়ার দিয়ে দিই। এখন দেখেন তো, দেখতেছি স্যার একটু, এখন দেখা যায়। সেম অবস্থা স্যার। এখন হুম, আচ্ছা এখানে 100%। আপনার স্ক্রিন ঠিক আছে, আপনার ওখানে একটা লোগো আছে না, আপনার যে ইয়ার লোগোটা, ওটা লোগোটার জন্য দেখা যাচ্ছে না বাকি লেখাগুলো। এখন এখন দেখা যায়, এই 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 হ্যান্ড দেখা যাচ্ছে, এটা দেখা যাচ্ছে। নিচে একটা লোগো আছে, ওই লোগোটার জন্য একটু দেখা যাচ্ছে না। নিচে তো আমার নিচে এখানে একটা কোনো, লোগো আছে। নিচে আমার এখানে কোনো লোগো নাই, তারপরও কিসের লোগো দেখা যাচ্ছে আমি বুঝতে পারছি না। এখানে তো, আপনাদের পেজের লোগো। আচ্ছা এখন দেখা যায়। জি জি, এখনো লোগো আছেই এখনো। পেজের লোগো, পেজের লোগো। আচ্ছা এখন এখন ঠিক আছে, এই লোগোটা। আমি আপনাকে জি ইনবক্স জি জি করছি জি। স্যার, একটু চেক করেন। আহ, আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, এই এই এইটা এইটা এসে পড়তেছে। জি জি হুম, জি জি জি। এইটা এটা কেন আসতেছে? এটা তো, এটা তো এমনিতে ই আর কি, কি বলে, ইয়ারই, আচ্ছা যাই হোক। আচ্ছা এরকম হওয়ার কথা না। ওকে, এখন ওইটা কি ফিক্সড আছে ওইটা? ওটা আছেই। উম, এখন নাই। উম, আপনি যখন স্টপ করেন তখন ফুল স্ক্রিন হয়, আবার যখন স্টার্ট করেন তখন আবার ওই সেম সেম রকম হয়ে যায়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ইয়েস ইয়েস আই আন্ডারস্ট্যান্ড ফর দিস ওয়ান, হোয়াট ইজ দ্য ইস্যুস। হ্যাঁ এখন এখন ঠিক, ঠিক আছে, এখন ঠিক আছে। আচ্ছা আচ্ছা বুঝতে হ্যাঁ পারছি। হ্যাঁ এখন। ওকে এখন ঠিক আছে, ওইটা আর কি আমার ছবি দেখার জন্য মনে হয়েছিল। আচ্ছা ইটস ওকে, সরি ফর আচ্ছা দ্যাট। আচ্ছা, হ্যাঁ এখন ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ ওকে, থ্যাঙ্কস, থ্যাংক ইউ। তো ভেরি, ক্লিয়ার। ভেরি মানে, ভেরি মানে কি, ভেরি চাইনিজ কি, ভেরি গুড। চাইনিজ হচ্ছে হ্যান, হ্যান। হ্যান, তাহলে আমরা যদি হ্যান, বলি ভেরি গুড, তাহলে কি বলতে হবে? হ্যান হাউ। হ্যান হাউ, হ্যান হুম, হাউ, এগুলো হ্যাঁ হ্যান হাউ। এই হ্যান হাউ কে হ্যান অনেকভাবে হাউ। বলা যায়, যেমন বলা যায় জেন হাউ। জেন হাউ মানে হচ্ছে আপনার সত্যি ভালো, বলি না আমরা সত্যি ভালো। জি 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 জি। আবার 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 বলা, আবার বলা যায় যে পেই চাং হাউ, পেই চাং হাউ আমি অনেক ভালো। আমি ঠিক আছে, আমি অনেক ভালো আছি। হ্যাঁ। জি, আবার আমরা এখানে বলতেছি হ্যান হাউ, অনেক ভালো। ভালো ঠিক আছি, আছে, ভালো আছি। হ্যাঁ ভালোকে অনেক ভাবেই প্রকাশ করা যায়, তার ভিতরে এই এই যে ডিগ্রিটা, সেখানে কি হ্যাঁ, আপনার হ্যান মানে কি ভেরি, হ্যান মানে ভেরি। হ্যান এখন হাউ। আমি, হ্যাঁ, মি, মাই, আই, এর এর চাইনিজ কি? ও, ও, ও ও ও, ও ও, ও মানে কি আই, ও আমি, হ্যাঁ। তো হ্যাঁ এখন যদি বলি আই এম হ্যাঁ, ফাইন, তাহলে কি বলতে হবে? ও আই হ্যান, নি হাউ, হিন হাউ, ইয়া হ্যান হাউ। ও ও হ্যান হাও। হাউ, কি বলতে হবে সবাই বলেন? ও হ্যান ও হাউ, হ্যান হাও। ও হ্যান হাউ, ও, ও হ্যান হাউ, ও হ্যান হ্যান হাউ, হাউ, হ্যাঁ ও হ্যান হাউ, হাউ, হ্যাঁ ও ও হ্যান হ্যান হাউ, হাও। হ্যাঁ ও হ্যান হাউ। হাও। আচ্ছা, যে কোনো ধরনের, যে কোনো ধরনের নো, নট চাইনিজে বলার জন্য কি ব্যবহৃত হয় আপনার? পু। কি ব্যবহৃত হয়? পু। আচ্ছা এখন কেউ বলতে পারেন এটা তো বি আর ইউ, বু হইতে পারে তাই না? তো চাইনিজের ক্ষেত্রে বির উচ্চারণ হবে পর মতো, পু, বিয়ের উচ্চারণ হবে পর মতো। তো এগুলো আমরা আমরা যখন ক্লাসে থাকবো তখন আমরা ইনিশিয়াল ফাইনালের শীট দিব, সেখানে দেখে দেখে আপনারা বুঝতে পারবেন যে কোন অক্ষরের কি উচ্চারণ।
বি এর উচ্চারণ কি, পি এর উচ্চারণ কি, আই এর উচ্চারণ কি, এন এর উচ্চারণ কি, এল এর উচ্চারণ কি, প্রত্যেকটির একটা ডিফারেন্ট ডিফারেন্ট উচ্চারণ আছে। হ্যাঁ, তো সেই যে সেই জায়গা থেকে পু এই অ্যাডভার্বটা এরকম যে নট গুড, তাহলে কি বলতে হবে? পু হাউ। হ্যান হাউ মানে ভালো আছি, ভেরি গুড। আবার যদি বলি পু হাউ, পু হাউ মানে কি? নট নট গুড, ভালো নেই, ভালো নেই, নট গুড। পু হাউ, পু হাউ। আচ্ছা, এখন questions ending with ma, when ma is added to the end of a declarative statement, that statement is turned into a question. ওকে, যখনই আমরা যে কোনো ধরনের ডিক্লারেটিভ স্টেটমেন্টের শেষে আমরা কোশ্চেনের জন্য আমরা যখন মা যুক্ত করব, তখন সেটা কিসে কনভার্ট হবে? প্রশ্নতে রূপান্তরিত হবে। বুঝতে পেরেছেন? ওকে, to answer the question in the affirmative, drop the ma from the end of the question. যে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের শেষে আমরা যদি মা দেই, মা যুক্ত করি, তাহলে সেটা কোশ্চেন হবে। ওকে, তো এখন কোশ্চেন কয়েকভাবেই করা যায়, অ্যাফার্মেটিভ নেগেটিভ দুই ভাবেই। এখন যদি কেউ বলে যে আপনার কথা ক্লিয়ার আসতেছে না, কথা বোঝা যাচ্ছে না, হ্যালো, ক্লিয়ার আসতেছে না, যাচ্ছে যাচ্ছে, ক্লিয়ার আসতেছে, বুঝতেছে না? আসার তো কথা। আসতেছে জি আসতেছে, ক্লিয়ার যাচ্ছে, আসতেছে। কথা ক্লিয়ার আচ্ছা, আসছে। তো এখন আসতেছে, এখন আসতেছে। হ্যাঁ, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এরকম বলে যে আর ইউ টিচার, আর ইউ টিচার, তাহলে এটা অ্যাফার্মেটিভ। নি, নি, ইউ, নিশি, লাউসিমা। টিচারের চাইনিজ কি? লাউসি, লাউসি। হ্যাঁ, সি হচ্ছে এখানে টু বি ভার্ব, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এরকম। ওয়াজ নিশি, নিশি লাউসিমা আর ইউ টিচার, নিশি লাউসিমা আর ইউ টিচার। এখন এই উত্তরটা দুই ভাবে হ্যাঁ, আমি টিচার, আবার দেওয়া যায় কি হ্যাঁ আমি টিচার না, দুইভাবে উত্তরটা দেওয়া যায় না। তো অ্যাফার্মেটিভ জি আনসারটার ক্ষেত্রে এরকম হবে, আই এম এ টিচার, অশি লাউসি। কি হবে? অশি লাউসি। অ মানে হচ্ছে আই, আমি, আর সি হচ্ছে কি? টু বি ভার্ব, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। হ্যাঁ, অশি লাউসি, অশি লাউসি। কি হবে? অশিলাও অশি, এম, ইজ, অশিলাও ওয়াজ, ওয়ার। এখন আমি যদি আবার এটা নেগেটিভ আনসার দিই, তাহলে কি হবে? কে বলতে পারবেন? অশিলাও যদি সীমা না, এখন আমি তো বললাম যে আমি টিচার, এখন বললাম যে আমি টিচার না, তাহলে কি বলবো? তাহলে কি বলবো? পুষি লাউসি হ্যাঁ, অপুষি লাউসি, অপুষি লাউসি। হ্যাঁ, অপুষি লাউসি। হ্যাঁ, অপুষি লাউসি মানে কি? আমি আমি টিচার টিচার না। না, অ মানে হচ্ছে আমি, নট। পুষি, পুষি নট, অশিলাও অপুষি লাউসি, অপুষি অপুষি লাউ, লাউসি। অপুষি লাউসি মানে কি? অপৌষি লাউসি। I am not a আমি teacher. I am not a teacher. Okay. আচ্ছা, অপুষি লাউসি। এখানে the negative adverb পু in Chinese there are two main negative word is one of the two. One of the হচ্ছে আপনার পু হচ্ছে একটা নেগেটিভ ভাবে বলা যায়। এখন আমরা আজকের ক্লাসেই নিজের পরিচয় দেওয়াটা শিখবো, অন্তত পক্ষে যেন পাঠগৃহ একাডেমি থেকে আমরা ভর্তি হই বা না হই, আমরা যেন বলতে পারি যে আমি কিন্তু এখন আমার নিজের পরিচয় চাইনিজে দিতে পারি। এই জিনিসটা মজার হবে না প্রথম ক্লাসেই? আজকে এখানে তো অনেকেই আছেন যে যে আজকে প্রথম চাইনিজ বলছেন, এরকম আছেন না কেউ? একজন হলেও আছেন যে আজকে প্রথম চাইনিজ শিখছেন বা প্রথম চাইনিজ বলছেন, এরকম কেউ আছেন? এনিওয়ান? কেউ নাই? তার মানে আপনারা এর আগে না চাইনিজ প্র্যাকটিস করেছেন না? জি আচ্ছা, গুড। তো সেই সেই প্রজেক্টের পারপাসে হচ্ছে ট্রাই করা হয়েছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো সেই জায়গা থেকে আমরা আজকে সেলফ ইন্ট্রোডাকশনটা শিখবো। তো এইখানে আমরা যে ওয়ার্ডগুলো অ্যাড করা আছে সবগুলোই আমরা দেখি। টু বি কল্ড, ডাকে, আমাকে ডাকে, আমাকে ডাকে। কিভাবে ডাকে? ডাকার চাইনিজ কি? ডাকার চাইনিজ হচ্ছে চিয়াও, চিয়াও। জেটের উচ্চারণ হবে চিয়াও, ওর মতো, চিয়াও, ইয়াও, চিয়াও। চিয়াও, হ্যাঁ, চিয়াও চিয়াও, মানে হচ্ছে টু বি কল্ড, আমাকে ডাকে। শানমা, আমাকে ডাকে। শানমা মানে হচ্ছে কি? হোয়াট। শামা, শানমা মানে কি? শামা, হোয়াট, শানমা। যারা চাইনিজদের সাথে থাকেন তারা দেখবেন চাইনিজ একটু বড় বড়, শানমা, শামা, জি শুনবো শুনবো জি এরকম জি একটু লাউডলি বলে, হ্যাঁ শামা, আবার নিজেও নিজেও সে হ্যাঁ শামা, মিনগেও হ্যাঁ শামা।
নিশো শ্যামা। নিশো শানমা। চাইনিজরা সবসময় বলে না, দিস দ্য শানমা। শানমা ইজ ফর হোয়াট, কি? ওকে, আরেকটা কথা বলে, এটা বাংলা কি কি তো আমি বুঝি না। এই যে কোনটা? নিজেও সাম্মিং যাও। হ্যাঁ, এটা নিজিয়াও নিচিয়াও শানমা মিংজ, তোমার নাম কি? হ্যাঁ, এটাই আমরা পড়াচ্ছি এখানে এখন। আচ্ছা, ও, তো এখন নেম, নেমের চাইনিজ হচ্ছে মিংজাও না, এটা হচ্ছে মিংজ। মিংজ, হ্যাঁ, এম মিংজে। এন জি জেড আই। মিংসে। জেড এর উচ্চারণ এরকম হবে, মিংসে। জ জ, মিং মিং, মিংজ, মিংজ। মিংসে। হ্যাঁ, আবার মিংসে। আরেকটা প্রশ্ন করে যে লিখুই চুংগা হ্যাঁ, হুয়া। লি লিখুই চুংগা হুয়া। লি লিখুই। না, লিখই না, নি লিখুই হয়ে চুংগা শো হুয়া। চোংয়েন, নি হয়ে শো চোংয়েন। তুমি কি চাইনিজ বলতে পারো? নি ইউ, হয়ে কেন ও, পারা, নি এবিলিটি স্কিল। নিউই চুং হুয়া। ও মানে বলা, শো মানে বলা। হ্যান ইউ আর চোংওয়েন। হ্যান ইউ মানে হচ্ছে চাইনিজ, চোংওয়েনও চাইনিজ। হ্যান ইউ মানে হচ্ছে চাইনার সবচেয়ে বেশি মানুষ ওই হ্যান ভাষাভাষী, হান জাতি, হ্যাঁ, এভাবে বলে হ্যান ইউ, আবার বলে চোংওয়েন চাইনিজ। হ্যাঁ শো চোংওয়েন, তুমি কি চাইনিজ বলতে পারো? ইডিয়েন্দি। হ্যাঁ, ইডিয়েন্দি। আচ্ছা। ই তিয়ান তিয়ান, ই তিয়ান তিয়ান মানে হচ্ছে একটু একটু। ই তিয়ান তিয়ান, অল্প ই অল্প। তিয়ান, অল্প অল্প। ওকে, আচ্ছা। তুই। হ্যাঁ, হুই মানে হচ্ছে ক্যান পারা। আচ্ছা, এখন আমরা মিংস। সুই এর বাংলা কি স্যার? কোনটা? কোনটা? সু সুই। শুই, এটা অনেকগুলো আছে রে ভাই। শুয়ে মানে হচ্ছে পানি, শুই জিয়াওলা মানে হচ্ছে ঘুমায় যাওয়া। এটা আপনি প্রপার ও, প্রোনাউন্স না করতে পারলে টোন অনুযায়ী, তখন আমি দেখা যাবে ভুল ভুল উত্তর দিয়ে দিচ্ছি। ওকে, তো এখানে ও, মিংজি মানে হচ্ছে কি, নাম। মিংজ, মিংজি মানে নাম। তাহলে হোয়াট ইজ ইউর নেম এর চাইনিজ কি হবে, কে বলতে পারবেন? নিজ নি নিজ নি 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 নিজেও চিয়াও, সাম্মিং যাও। নি চিয়াও সম্মান শ্যান মিনছি মিংজ, নি চিয়াও নিজেও। শ্যানমা। কে বলতে হবে হোয়াট ইজ ইউর নেম? নি, নি মানে ইয়াও হচ্ছে সম্মান ইউ, মিনছি ইউ মানে তুমি, চিয়াও মানে ডাকে, শ্যানমা তোমাকে কি ডাকে, মিংজি নামে। তোমাকে কি নামে ডাকে? নি চিয়াও শ্যানমা মিংজ, নি চিয়াও শ্যানমা নিজেও মিংজ, নি চিয়াও শ্যানমা নিজেও মিংজ, ইয়াও সম্মান মিনছি নি চিয়াও নিজেও সম্মান। শ্যানমা মিংজ, নি চিয়াও শ্যানমা মিংজ, নি চিয়াও শ্যানমা মিংজ, ইয়াও সম্মান নিজেও। নি মিনছি চিয়াও শ্যানমা মিংজি, তোমার নাম কি? ওকে, মিংজু। চাইনিজের ক্ষেত্রে দা মানে গ্রামার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এটা সেম সব 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 ল্যাঙ্গুয়েজে এটা কমন। তো এখানে চিয়াও হচ্ছে ভার্ব, এখানে এই চিয়াও বিভিন্ন ভাবেই ব্যবহৃত হয়, বাট এইখানে শুধুমাত্র ডাকা নামে ব্যবহৃত হবে। এখন আমরা একটু প্র্যাকটিস করব, লেটস প্র্যাকটিস। এখানে একজন আরেকজনকে আমরা জিজ্ঞেস করব আপনার নাম কি, এরকম ভাবে। যেমন নি চিয়াও শানমা মিংজি, নিচিয়াও শানমা মিংজি, তোমার নাম কি? তখন আমি বললাম অচিয়াও, অচিয়াও আমাকে ডাকে আশিক। এটাকে হবে, এটা হবে নিনা, নিনা, নিনা। নিনা মানে হচ্ছে অ্যান্ড ইউ, আমরা বলি না অ্যান্ড ইউ, হাউ অ্যাবাউট ইউ, আপনাকে কি ডাকে? বুঝতে পারছেন? এরকম। তারপরে জি। এ আবার বলতেছে অচিয়াও, অচিয়াও ফয়সাল, অচিয়াও আরাফাত, অচিয়াও আলিফ। বুঝছেন? আর টাইম লাগবে? আর কে আসছে না, চলে যাবে? বুঝতে বুঝতে পেরেছেন? তাহলে আপনারা জি একটু, জি। হ্যাঁ, আপনারা একটু এ বি করে এখানে টাইপ করেন। আচ্ছা, কে কে টাইপ করতে চান? এ বি টাইপ করেন। কে কি বলতে চান, মানে কে কোনটা হইতে চান, একটু টাইপ করেন। দুজন দুজন করে প্র্যাকটিস করতে হবে, একজন তো না। একজনে আপনার নাম জিজ্ঞেস করবেন, পরে আপনি আবার জিজ্ঞেস করবেন আপনার নাম কি, এরকম। লেটস স্টার্ট। হুম, লেটস স্টার্ট। কে কে আছে, একটা গ্রুপকে আমি দিতে চাই। যারা যারা করবেন এখানে ইনবক্সে এ এবং বি টাইপ করেন। আমরা 1 ঘন্টা যাবত ক্লাসে আছি। হ্যাঁ, সাগর ভাইয়ের সাথে কে বলতে চান? সাগর ভাইয়ের সাথে কে বলতে চান? এনিওয়ান? হ্যাঁ, সাগর ভাইয়ের সাথে বলার মতো কেউ নাই? এনিওয়ান? আচ্ছা, আশিক ভাই আর সাগর ভাই আপনারা দুজন বলেন তাহলে। স্টার্ট। নিচিয়াও শানমা মিনজি। হুম, আশিক ভাই বলেন। নিজেও সম্মান।
হ্যাঁ, আশিক ভাই উত্তর দেন। আপনাকে জিজ্ঞেস করছে আপনার নাম কি, আপনি কিভাবে উত্তর দিবেন? যে আশিক মিনজাও আশিক অচিয়াও, অচিয়াও আমাকে ডাকে, অচিও অচিয়াও আমাকে অচিও ডাকে, কি নামে ডাকে? অচিও অচিয়াও আশিক আশিক। তারপরে তার নামও তো জিজ্ঞেস করতে হবে, তাকে কি বলতে হবে? নিনা, নিনা নিনা বলেন, নিনা নিনা। হ্যাঁ, নিনা। নিনা তারপরে এখন নিনা এখন উত্তর দেন, সাগর ভাই উত্তর দেন। সাগর ভাই আপনার নাম অচিয়াও প্লিজ। সাগর। অচিয়াও, সাগ অচিয়া, সাগর। অচিয়াও, অচিয়াও সাগর। ওকে, ফেচা খাও। আচ্ছা, বাকিরা আর কেউ কি ট্রাই করতে চান? আর কেউ চায় না? আমরা নেক্সট স্লাইডে যাই। ওকে, এখানে শিঠান আমরা কিছু পোলাইট এক্সপ্রেশনস শিখবো। নাম্বার ওয়ান, ধন্যবাদ। ধন্যবাদের চাইনিজ কি? ধন্যবাদের চাইনিজ কি? সে শিয়ে, শিয়ে শিয়ে, শিয়ে শিশে শিয়ে। এখন শিশে এখান থেকে তাহলে আমরা চাইনিজদেরকে ধন্যবাদ বলতে পারবো না? কিভাবে বলবো? শেষে শিয়ে শিয়ে, শেষে শিয়ে ইনশাল্লাহ। শিয়ে। শিয়ে শিয়ে মানে কি? ধন্যবাদ। তারপরে ধন্যবাদ সরি, সরির চাইনিজ কি? তুই পুছি, তুই পুছি, তুই বুঝছি। তুই পুছি। তুই টুপু বুঝছি। তুই পুছি মানে কি? টুপুছি তুই পুছি মানে কি বলেন? সরি। সরি, সরি সরি। মানে হচ্ছে দুঃখিত সরি। আচ্ছা, তারপরে আমি যদি দুঃখিত বলি গুড বাই, তাহলে কি বলতে হবে? জাইজিয়ান। জাইচিয়ান, জাইচিয়ান, জাজিয়া জাইচিয়ান। জাইজিয়ান। ওকে, আচ্ছা এখন চলেন আমরা একটু আমাদের আজকের এই ইয়ের পরে আমরা এখন একটা ই করব, একটা চ্যালেঞ্জ নিব। আমরা একজন আরেকজনের সাথে প্র্যাকটিস করব, এটাই আমাদের আজকের টপিকের লাস্ট। এটা যদি আমরা পারি তাহলে আমরা সবই পারবো আজকের ক্লাস যতটুকু করছি। এখানে এ এবং বি দুইজনের ভিতরে আলোচনা হচ্ছে। একজন আরেকজনকে বলছে হ্যালো, পরেরজন বলছে হ্যালো, আপনি কেমন আছেন? পরেরজন বলছে আমি ভালো আছি ধন্যবাদ। তখন আরেকজন আবার জিজ্ঞেস করছে আপনার নাম কি? তখন সে বলছে আমার নাম এইটা, আপনি আপনার নাম? তখন সে আবার বলতেছে যে আমার নাম এইটা। ওকে, তারপর বলতেছে যে আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। সে বলল যে হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। দুজনে বিদায় নিল। এটার মাধ্যমে কি আজকের ক্লাসে অন্তত আমরা একজন আরেকজনের কাছে কেমন আছে, ভালো আছে কিনা, তার নাম কি, এতটুকু পরিচিত হইতে পারবো না? বলেন, জি পারা জি যাবে জি কিনা? ইনশাল্লাহ। ইনশাআল্লাহ পারা যাবে। তাহলে আমি প্রথমে বলি, চাইনিজ গুলো বলি। আপনারা কে এ হবেন কে বি হবেন একটু আগে ইনবক্সে টাইপ করে রাখেন, তাহলে ইজি হয়, আমাদের টাইম সেভ হয়। প্রথম হচ্ছে কি হ্যালো। এ বলতেছে বি কে নি হাও, বি বলতেছে হ্যাঁ নি হাও, নি হাও মা। নি হাও মা মানে কি হাউ আর ইউ, তুমি কেমন আছো? তখন এ বলতেছে ও হ্যান হাও, ও হ্যান হাও, আমি ভালো আছি। সে ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ। তখন বি বলতেছে নিচিয়াও শানমা মিংস, নিচিয়াও শানমা মিংস। একে বলতেছে তোমার নাম কি ভাই, বা তোমার নাম কি নিচিয়াও শানমা মিংস। ওকে, তখন তখন ধরেন যে এ বলতেছে বি বলতে সরি এ বলতেছে ওয়াচিয়াও তারেক, আমার নামই ধরেন বললাম ওয়াচিয়াও তারেক, নিনা, নিনা হাউ অ্যাবাউট ইউ? তখন সে বলতেছে যে বি বলতেছে ওয়াচিয়াও আলিফ, ওয়াচিয়াও আলিফ বলছে আমার নাম আলিফ। তখন আবার বি বলতেছে যে তোমার সাথে পরিচিত হয়ে, তোমার সাথে পরিচিত হয়ে অনেক ভালো লাগলো। হ্যান মানে ভেরি, গাউসিং, গাউসিং মানে হচ্ছে আনন্দিত হওয়া, খুশি হওয়া। হ্যান গাউসিং মানে হচ্ছে অনেক খুশি হয়েছি ভাই, হ্যান গাউসিং অনেক খুশি হয়েছি। কি করে? র্যানসি মিট করে, র্যানসি মিট করে, হ্যাঁ র্যানসি, র্যানসি মিট করে। নি কার সাথে মিট করে? তোমার সাথে। হ্যানগাওশিং র্যানসিনি, হ্যানগাওশিং র্যানসিনি, তোমার সাথে পরিচিত হয়ে, তোমার সাথে মিট করে কি করেছি আমি অনেক খুশি হয়েছি। তখন বলতেছে জাইজিয়ান, তারপরে বলতেছে কি জাইজিয়ান। ওকে, সাগর ভাই আর সালাউদ্দিন ভাই আপনারা দুইজন প্র্যাকটিস করেন এ এবং বি হয়ে। হুম, নিহাও, উত্তর দেন যাকে জিজ্ঞেস করা হচ্ছে। নিহাও মা। ওয়ে হ্যান হাও, শিয়ে হুম, শিয়ে, হুম, নি যাওয়া নিজেও সামনে সাম্মা। মেংজি, হুম, বলেন নিচিয়াও নিজেও সানমা সাম্মা মেনজি। হুম, উত্তর দেন। আর যাকে নাম ইয়াও জিজ্ঞেস করলো তার নাম বলতে হবে না? অচিয়া, আপনার নাম বলেন।
কাকে জিজ্ঞেস এ করেছে? কে? আচ্ছা, এ কে? এখানে এ আমি জিজ্ঞেস করেছিলাম। হ্যাঁ, আপনার নামের উত্তর দেন, যাকে জিজ্ঞেস করছে সে উত্তর দেন। আচ্ছা, আবার শুরু করি, এ থেকে শুরু করি। হ্যাঁ হ্যাঁ, স্টার্ট অ্যাগেন। জি নিহাও। ভাই, নি সাগর হাও। ভাই আপনি বলুন। নি হাও মা, নি হাও। 我很好，ওয়াহান। 谢谢。হুম, 你 তারপর 叫什么姐？你叫什么名字？ হুম 你叫什 উত্তর 么？ দেন। অজিয়াম। অজিয়াম 我 সাগর।叫阿西，我叫阿西，你 আপনি বলেন, নি আপনি বলেন নিনা, নিনা, নিনা। নিনা। হাউ অ্যাবাউট ইউ? তখন উত্তর দেন, আপনার নাম বলেন এখন। সাগর ভাই তো নাম বলছে, এখন সালাউদ্দিন ভাই আপনার নাম বলেন। আচ্ছা, ওচিয়াও, এখানে আমার নাম বলার সময় মানে কি বলতে হবে? ওচিয়াও, আমাকে ডাকেন। অজিয়াও। আচ্ছা, অজিয়াও। ওচিয়াও। ওই 我叫 জিয়াও সালাউদ্দিন সাকি। হ্যাঁ হ্যাঁ, অচিয়াও সালাউদ্দিন সাকি। তারপর আপনার তার সাথে পরিচিত হয়ে ভালো লাগছে, তাহলে কিভাবে বলবেন? হ্যানগাউসিং, হ্যানগাউসিং, র্যানশিনি। হ্যান গাও সিং, হ্যাঁ, হ্যানগাউসিং, হ্যান গাও সিং, হ্যান হ্যানগাউসিং, শিরিন, র্যানশিনি। ওকে, হ্যানগাউসিং, জাইজিয়ান। র্যানশিনি। হ্যান গাও সিং। বলেন জাইজিয়ান। 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 জাজিয়ান, ওকে, জাইজিয়ান মানে জাইজিয়ান। কি? গুড বাই। ওকে, ঠিক আছে। আমাদের গুড বাই। ক্লাসের আর 5-7 মিনিট, 8 মিনিটের মতো আছে, আমিও শেষ করে দিচ্ছি। আমরা দীর্ঘ 1 ঘন্টা 40 মিনিটের মতো আছি, প্রায় 1 ঘন্টার উপরে আছি। সরি, 1 ঘন্টা 40 মিনিট না, 1 ঘন্টা 10-15-20 মিনিট আছে। তো আজকে টাইম ফর রিক্যাপ। আমরা আজকের ক্লাসে কি কি শিখলাম? হোয়াট এ জার্নি, গুড বাই ফর নাও, ফার্স্ট ওয়ান। আমরা আজকের ক্লাস থেকে আমরা নিহাও, শিয়ে শিয়ে কনফিডেন্টলি এখন বলতে পারবো চাইনিজদেরকে যে ধন্যবাদ, কেমন আছেন, ভালো আছি, আপনি কেমন আছেন, আমার নাম সাকিব, আমার নাম সালাউদ্দিন, আমার নাম সাগর, আমার নাম আশিক। হ্যাঁ, এভাবে আমরা বলতে পারবো। তারপরে কি বলতে, আমরা তারপরে কি শিখলাম আজকের ক্লাস থেকে? আমরা শিখলাম হচ্ছে গ্রেটিংস করা, জি। ইন্ট্রোডিউস করা, পোলাইট চাইনিজ শিখলাম আমরা, জাইজিয়ান, শিয়ে। আর 谢 আমরা 谢，再 ডিসকভার 见。 করলাম যে চাইনিজ ইজ নট এ স্ক্যারি, ইটস এ এক্সাইটিং অ্যান্ড এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজ। আমরা যদি নিয়মিত প্র্যাকটিস করি, আমরা আমরা যদি নিয়মিত শিখি এবং প্র্যাকটিস করি, খুব ইজিলি শেখা যাবে। চাইনিজ এত কঠিন একটা ভাষা না। ঠিক আছে? এইখানে কারো কোনো কোশ্চেন আছে? এখানে কারো কোনো কোশ্চেন? এনিওয়ান? হ্যাঁ ভাই, জি কোশ্চেন ছিল একটু। জি, আমার কোশ্চেন আছে। আজকের তো ফ্রি ক্লাস, জি তো জি। আজকের এই ক্লাসটা আমি পুরোটা আসলে দেখতে পারি নাই। আচ্ছা, তো আমরা রেকর্ডিং মোটামুটি দিয়ে দিব, যেটুকু সমস্যা নাই আসছে ভাই, রেকর্ডিং দিয়ে দিব। হ্যাঁ, আর যেটুকু অ্যাটেন্ড করছিলাম, তো মোটামুটি আমার কাছে ভালো লাগছে। এই প্র্যাকটিসটা যদি কন্টিনিউ করা যায় তাহলে খুব ইজিলি এখন পরবর্তীর যে বিষয়গুলা, যে হুম হুম ক্লাসগুলা হবে, এটাও হুম। কি এরকম সচরাচর আহ ভালোভাবে কি এরকম বোঝা দেওয়া হবে, না আর একটু সংক্ষিপ্ত ভাবে করবে, না আর একটু না না, ডিটেলস ভাবে? আমাদের যখন যেটা পেইড ব্যাচ, আমাদের ওইগুলো আরো ডিটেইলস, আমরা আপনাদেরকে এখানে শুধু সামারি গুলো দিছি, আর আমরা ওইখানে আপনাদেরকে পিডিএফ দিব, বাংলাতে লেখা থাকবে উচ্চারণ সহ। হ্যাঁ, বাংলা উচ্চারণ সহ পিডিএফ পাবেন। পাশাপাশি আপনারা ক্লাস শেষে রেকর্ডেড ভিডিও পাবেন, প্রত্যেকটা ক্লাস লাইভ হবে। আজকে যেভাবে আপনাদেরকে ম্যান টু ম্যান ধরানো হয়েছে, এভাবে ধরানো হবে। হ্যাঁ, বলেন, কে কি বলতে চাচ্ছেন? আর যে আমার বস সবসময় এটা জিজ্ঞেস করে, নিকয় সাম্মা এর বাংলা কি? কি নি? নিকায় সাম্মা। আমি আপনার উচ্চারণটা বুঝতে পারি নি। শ্যানমা মানে কি শ্যানমা? নি নিকায় সাম্মা, সাম্মা। কাই, সরি, আমি মনে হয় আপনার সেন্টেন্সটা বা প্রনাউন্সটা বুঝতেছি না, মানে কি পারপাসে বলে একটু বলেন, বোঝার চেষ্টা করি আমি, না, মানে এটাও সম্ভবত এটা হবে, বা আমি একটু ইন্টারপ্রেট করি। এটা সম্ভবত নি খোলা শ্যামা, উম, মানে তাড়াতাড়ি কেন আসতেছে না, মেবি এটা হবে। এটা হইতে পারে নিকায় আবার। সাম্মা। নিজ্ঞান শর্মা, নিজ্ঞান শর্মা মানে হচ্ছে হোয়াট আর ইউ ডুইং। ঠিক আছে? তুমি কি করো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও, ওকে, আমাকে দিবে। নি নি নিজ্ঞান শর্মা, নিজো শর্মা, সেম। নি ওকে, নি ও, আমার একটা কোশ্চেন ছিল আর কি। বলেন ভাইয়া। আমি যদি পেড ক্লাসে জয়েন হতে চাই তাহলে কোর্স ফিটা কত একটু বললে ভালো হতো। আচ্ছা, এগুলো নিয়ে আমি একটু ব্রিফ করব। আচ্ছা, আমাদের বেসিক বিগিনারদের জন্য আমাদের কোর্স ফি হচ্ছে 3,000 টাকা। হ্যাঁ, বিগিনারদের জন্য। আমি একটু কোর্সের একটু ব্রিফ করি, একটু
আচ্ছা, আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি, দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমাদের এটা ওরিয়েন্টেশন ক্লাসে আমরা এইখানে বিগিনারদের জন্য যা শেখাবো আমি একটু দেখাই দিই। পিডিএফটা কোথায়? কোর্স আউটলাইন ফর বেসিক লার্নার। আচ্ছা, একটু আমি জাস্ট কাপল অফ মিনিটস আই এম জাস্ট ওপেনিং দ্য কোর্স আউটলাইন ফর এভরিওয়ান। আমাদের এখানে দুইটা কোর্স আছে, আমরা আরো কোর্সের জন্য প্ল্যান করছি, লাইক হচ্ছে যে আপনার কি বলে যে বিজনেস এবং কিডস। হ্যাঁ, আপনারা জানেন যে এখন বিজনেস এবং কিডসদের জন্য ভালো একটা ডিমান্ড আছে। হ্যাঁ, ডিমান্ড আছে। তো বিজনেস এবং কিডস আমরা দুইটা নিয়েই কাজ করব ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমি একটু স্ক্রিন শেয়ার করি। হুম 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 আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছেন আমার? আচ্ছা আচ্ছা, দেখা যাচ্ছে না স্ক্রিনটা? জি, আচ্ছা, দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের আপনার 5 মিনিট আমি শেষ করে দিচ্ছি, আমাদের কেটে যাবে না হলে। এটা হচ্ছে আমাদের 3 মাসের কোর্স, যেটা 3 মাসের কোর্স। এটা টোটাল আপনারা 24টা ক্লাস পাবেন, সপ্তাহে 2 দিন করে ক্লাস হবে। সেখানে আপনারা চাইনিজ ল্যাঙ্গুয়েজ ইন্ট্রোডাকশন শিখতে পারবেন, টোন শিখবেন, ফিনিং শিখবেন, ডেইলি গ্রেডিং শিখবেন, সেলফ ইন্ট্রোডাকশন শিখবেন, ন্যাশনালিটি শিখবেন, রিভিউ আর স্পিকিং প্র্যাকটিস থাকবে, নাম্বার শিখবেন, টাইম ডেট শিখবেন, ফ্যামিলি মেম্বার শিখবেন, প্রফেশন শিখবেন, ফুড শিখবেন, অর্ডার করা শিখবেন, ফুড শপিং শিখবেন, কালার শিখবেন, মিড টার্ম এক্সাম হবে, ক্লোদিং শিখবেন, ওয়ার্ক প্লেস শিখবেন, ট্রান্সপোর্টেশন শিখবেন, গ্রামার শিখবেন, রাইটিং এর বেসিক শিখবেন, টাইমের ব্যাপারে বলা শিখবেন, বডি পার্ট শিখবেন, কমন এক্সপ্রেশন শিখবেন। এই সবগুলো শিখবেন। এগুলো জাস্ট হচ্ছে প্রাইমারি ক্যাটাগরি, প্রত্যেকটার জন্য ডিটেলস ক্লাস হবে, বুঝতে পেরেছেন? এবং ক্লাস শেষে আমরা এই 24টা ক্লাস শেষে আমরা আপনারা কনফিডেন্টলি ডেইলি চাইনিজ যেগুলো বলেন কমিউনিকেট করতে পারবেন চাইনিজদের সাথে। তারপরে ট্রাভেল, শপিং, ঘোরাফেরা, আপনাদের ওয়ার্ক প্লেস, আপনারা যেখানে কাজ করেন সেই জায়গায় ইনশাল্লাহ কথা বলতে পারবেন, এতটুকু আমরা ইনশিওর করতে পারছি যদি আপনি ক্লাস নিয়মিত করেন। এবং প্রত্যেকটা ক্লাস প্র্যাকটিক্যাল, ভোকাবুলারি প্লাস গ্রামার অনুযায়ী হবে। এবং আমাদের কোর্স শেষে আমরা একটা এক্সাম নিব, এক্সামে সার্টিফিকেট দেওয়া হবে পাটগ্রিউ একাডেমি থেকে। আমাদের এখান থেকে একটা কোর্স কমপ্লিট সার্টিফিকেট পাবেন। এটা হচ্ছে যারা আপনার ওই স্পোকেন বা বিগিনিং এ চান। আরেকটা কোর্স আছে আমাদের একটু অ্যাডভান্স, এইচএসকে 1 টু স্ট্যান্ডার্ড। এটা হবে আপনার 4 মাসের কোর্স, সপ্তাহে 3 দিন ক্লাস, 48টা ক্লাস হবে। সেটার ক্ষেত্রে কোর্স ফি হবে 8,000 টাকা। ওটা 3,000 টাকা বিগিনারদের জন্য, এটা 8,000 টাকা। এইখানে আপনার এইচএসকে 1 লেভেল কমপ্লিট সিলেবাস শিখবেন, 2 কমপ্লিট সিলেবাস শিখবেন, কারিকুলাম শিখবেন, টোটাল লেসন শিখবেন 15টারও বেশি, কোর ল্যাঙ্গুয়েজ হিসেবে ফিনিং থেকে শুরু করে আরও ডিটেলস শিখবেন। আপনারা রাইটিং শিখবেন, রিডিং পড়া শিখবেন, আপনারা কি বলে যে টোটাল কমিউনিকেশনের এইচএসকে বেসড অডিও শিখবেন। তারপরে হচ্ছে লিসেনিং গাইড নিতে পারবেন, এসএমএস কি বলে অ্যাসাইনমেন্ট থাকবে, মক টেস্ট হবে, ওরাল টেস্ট হবে। লাইক হচ্ছে অনেকে এইচএসকে এর জন্য প্রয়োজন হয় না, সাপোজ ধরেন যে আপনি দেশের বাইরে যাবেন, আপনার এখন এইচএসকে স্ট্যান্ডার্ড কিছু শেখা উচিত, আপনি আরো ডিটেলস জানতে চান, হয় না এরকম? এটার জন্য একটু অ্যাডভান্স কোর্স, ওইটার ক্ষেত্রে আমাদের এইচএসকে আট 4, আট 5। হাজার 8,000 বা 10,000 টাকা আমাদের ওইটার কোর্স ফি। আর যারা বিগিনার, যে না আমরা নতুন, আমরা জিরো থেকে কথা বলতে চাই, আমাদের কথা বলা পারলেই হবে ভাই, তাদের জন্য কোর্স ফি হচ্ছে 3,000 টাকা। বুঝতে পেরেছেন? জি, এই এই হচ্ছে ব্যাপার। ক্লাসগুলো জি, বুঝি নাই। এই কোর্সটাতে কি যে কোনো সময় ভর্তি হওয়া যাবে নাকি একটা এটা ফিক্সড ব্যাচ টাইম ওয়াইজ, বা ব্যাচ ডেট ওয়াইজ আছে? এখন, ব্যাচ ওয়াইজ আচ্ছা, এখন আমরা আমরা ধরেন যে প্রতি সপ্তাহে মাত্র 2 থেকে 3টা ব্যাচের ক্লাস নিতে পারি। তখন ব্যাচ হয়ে গেলে দেখা যায় ব্যাচ শেষ হলে আবার অ্যাডমিশন নিতে পারবেন। তখন দেখা যায় অনেকে 9টার ব্যাচে অ্যাডমিশন হইতে পারবে না, তখন দেখা যায় যদি সকালের বা রাতের অন্য ব্যাচে হইতে হয়, এরকম হইতে হবে আর কি। অধিকাংশ ব্যাচগুলো আমাদের রাত 9টায় ক্লাস হয়, কারণ অধিকাংশ চাকরিজীবী ব্যবসায়ী তো তারা রাতের দিকে ফ্রি হয়, এই জন্য আমরা ওই সময়টাতে ক্লাসটা নেই। এখন আপনারা চাইলে কেউ অ্যাডমিশন আচ্ছা নিতে। ভাইয়া, বলেন হ্যালো বলেন ভাই, বলেন স্যার। আপনার এই লেভেলটার কথা যে বললেন এইচএস কে, এই লেভেলটা এসে এটা লেভেলটা একটু ব্যাখ্যা করেন যে কোনটা কি রকম বা কোন পারপাসে কোনটা লাগে, এটা একটু বললে ভালো হতো। আচ্ছা, এইখানে যাদের শুধুমাত্র এইচএসকে সার্টিফিকেট লাগবে তারা আমাদের ওই অ্যাডভান্স কোর্সটাতে ভর্তি হতে পারেন, বা আরো অনেক ডিটেলস পড়তে চান, হায়ার এডুকেশনের জন্য লাগবে। ধরেন যারা ব্যাচেলর করতে চায়নাতে যাবেন, তাদেরকে তো চাইনিজরা শিখায় একটা এইচএসকে পরীক্ষা নিয়ে সার্টিফিকেট দিবে, অযথা আমাদের এখানে শিখলে আপনি অনেক কিছু ধরতে পারবেন না। তাদের জন্য আমি সবাইকে সাজেশন করি বেসিক কোর্সটা 3,000 টাকার যেটা কোর্স ফি, এটাতে পড়লে অ্যাটলিস্ট পুরো চাইনিজটা আন্ডারস্ট্যান্ড করতে পারবেন। লাইক আলিফ ভাই এখন 1-1.5 মাস 2 মাস 3 মাস পড়ার পর আলিফ ভাই বুঝতে পারছে যে না, আমি আরো অ্যাডভান্স দরকার, ভাই আমাকে প্রাইভেটলি শেখান। তখন কিন্তু আলিফ ভাই এখানে বাস্তব প্রমাণ, আলিফ ভাই তাই না?
কিন্তু আলিফ ভাই যদি জি জি শুরুতেই অ্যাডভান্স ব্যাচে ভর্তি হয়ে যেত তাহলে কিন্তু আলিফ ভাই কিছুই বুঝতো না। আমার কথাটা কি বুঝতে পারছেন ব্যাপারটা? জি, যারা ফার্স্টে একদমই তো বেসিক হ্যাঁ থেকে শিখতে হবে, হ্যাঁ বুঝতে যারা পারছি। একদমই জিরো বা বিগিনার তারা আমাদের জার্নিটা শুরু করেন, আমাদের ক্লাস কেমন, কোর্স কেমন দেখেন, যদি ভালো লাগে দেন আপনার অ্যাডভান্স ব্যাচগুলোতে আমাদের সাথে কানেক্ট হন। বুঝতে পেরেছেন? আচ্ছা জি। ভাইয়া, যদি চাইনাতে যদি ওয়ার্ক পারমিট ভিসা যেতে চাই, তো সেক্ষেত্রে কি আমাদের এই না অ্যাডভান্স শিখতে হবে নাকি শুধু না টেলি না কর্মচারী পারলেই এরকম হবে? কোনো বিষয় না, চাইনিজদের সেক্ষেত্রে চাইনিজরা শুধু বলে কথা বলতে পারলেই হবে। ও, আচ্ছা, আমাদের আর আচ্ছা এক ঠিক মিনিট আছে। আছে, হয়তো বা কেটে যাবে। আপনাদের কারোর আরো যদি বিস্তারিত কোনো প্রশ্ন থাকে ক্লাসের শেষে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলেই হবে বা কল দিলেও হবে, ঠিক আছে? জি, ধন্যবাদ। তাহলে আজকের মতো ক্লাস শেষ করছি। আমরা কি একটা ছবি নিতে পারতাম? কেটে যাবে। একটা সেলফিও নিতে পারতাম। আচ্ছা, যদি আমরা ব্যাচে এডমিশন নেই ইন ফিউচারে, আমরা তাহলে সবাই মিলে একটা গ্রুপ ফটো তুলবো ইনশাল্লাহ। ঠিক আছে, আজকের মতো শেষ করছি তাইলে। হ্যাঁ, সবাই ভালো আচ্ছা। থাকবেন। শুভরাত্রি। জি, আসসালামু আলাইকুম। আমি কল টু অ্যাকশন গুলো দিয়ে দিব আপনাদেরকে। জি, ওকে, আসসালামু আলাইকুম। জি, আচ্ছা। আসসালামু